হচ্ছে আমাদের এই যে এই তরকারিটা কে কে খাবি নি বল? আমার তো পছন্দই না। তোর তো পছন্দ হবে কি করে? তুই ওই একটা করে লিচু ডিস খেয়ে নিলু। মা আমার খিদা পেয়েছে, মাথা ফেটে যেত। নমস্কার, আমি সুকন্যা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। আজকের সকালের আকাশটা এতটাই সুন্দর, তাই জন্য আমি আকাশটা দেখিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তাহলে চলুন। আজকে বাবাইকে পাঠিয়েছিলাম একটু দোকানে, এত রোদে। এই যে কি আনতে, সয়াবিন, ডাল আছে মনে আছে, আবার তার সঙ্গে এটা আছে। আচ্ছা, যে ডাল আর সয়াবিন আনতে পাঠিয়েছিলাম, আর ও জেরক্সটা করতে দেওয়া ছিল, আনতে গেছিলাম। তার উবড়ি পাওনা নিয়ে আসছে, হচ্ছে পয়সা বাড়ছে। আচ্ছা, এই যে চকলেট আসছে, উপরি পাওনা, আরও কি আসছে, লুকি লুকি ঘুরে দেখি তাড়াতাড়ি। দেখা আমি যে কবিতা ওকে বলছি আমার ঘরে বাচ্চা কাচ্চা এলে এগুলো দুবনি তুমি দেখা ধর। আর আজকে হচ্ছে আমাদের এই যে এই তরকারিটা কে কে খাবি নি বল? চিংড়ি মাছের মাংস। আমি তো খাবো। তুই খাবি নি? খাবো। খেতে হবে না, কালকে তো আমাদের রবিবার মাংস হয়নি, তার জন্য আজকে হচ্ছে। দেখ বাবাই কি করতেছে, একটা চিপস তো চুপসে গেছে রে। ঠিক আছে। আর আজকে আমাদের রান্না হচ্ছে আজ মুগ ডাল, চিংড়ি মাছের তরকারি, আর এই যে শাউরের ভাজা, কাঁকরোল ভাজা, ভাত তো হয়ে গেছে। এই যে সেই যে শাউরের ডাঁটার তরকারি, এই যে 3টে পার্শে মাছ ছিল, ভাজা হবে। আর তাতাই এখানে পড়তে পড়তে শুধু কি পড়ার কাছে খেলনা। তুই পড়তিছু না এ করতিছু বল? আমি আজকে এইখানটা গোছিয়েছি, এটা কি অবস্থা হয়েছিল। বস্তায় হচ্ছে কিছু ডিবা বাদ দিছি, আর খেলনা অনেক গোছিয়েছি, কিন্তু এই ঘরটার অবস্থা হয়েছে এগুলো গোছা। কিন্তু এইটা যে ফাঁকা লাগছে, এটা আমার অনেকটাই শান্তি। তুই আবার আরে বিছাবি নি, আমি বলে দিলাম। আমি এই দেখ, এই গাড়িটা তো ঠিক কর, সরিয়ে দিছে কিরকম। আচ্ছা থাক, আমি ঠিক করে দেবো, তুই ফেলে দিবি। আয়, এখনো কি তাল শাঁস শেষ হয়নি? তুই কি দিনে 5 বার তাল শাঁস খাও? আমার জন্য আমি যে নিয়ে আসি, আমাকে একটু ছাড়িয়ে দে। আর আমার তো পছন্দই না। তোর তো পছন্দ হবে কি করে? তুই ওই একটা করে লিচু ডিস খেয়ে নিলু। মা আমার খিদা পেয়েছে, আমাকে একটু ছাড়িয়ে দে। আর সব যা আছে বের করে দে, এতবেলা যা আছে খেলে। আর কিন্তু কালকে পাবিনি, এটা আর কালকে আর থাকবে না। আমি এক্ষুনি ছাড়িয়ে খেয়ে নেবো, থাকবো ওখানে, আমি খেয়ে নেবো, বুঝেছো? কালকে আর ভাবিনি। কিন্তু ফোন বন্ধ করে দিলে কিছু একটা বলবি, আমি বুঝতে পারছি। ও দিদা পর যা। দাদাই কি পড়াশোনা করছো? কটা বাজছে রে? কটা বাজছে? ও 1টা বাজে, মানে তুই চান করবি। আর আমি একটু তাল শাঁস খেয়ে নিই। এই যে আজকে 3টা খাচ্ছি, 4টা খাইনি না, আর 2টা আছে। এই 2টা দিদির জন্য রেখে দিই। তুই খাবি নাকি? এই 2টা দিদির জন্য রেখে দিই বাবা, না হলে বলবে মা সব খেয়েছে। আর আমি এই 3টা খেয়ে নিই। কালকে আবার সকাল সকালে আমি বাজার যাব, তাল শাঁস নিয়ে আসবো। এই সময় যতদিন তাল শাঁস নরম আছে ততদিন ঠিক আছে। এবার শক্ত হয়ে গেলে সেগুলো ভালো নয়, আর শরীরে পেট ব্যথা করবে, তখন আর নিয়ে আসবো নি। তুই তোর কি পছন্দ করো তুই নিজেই জানো। তাড়াতাড়ি অঙ্কগুলো কমপ্লিট কর, চান করতে হবে। বাইরে যা রোদ, আর রোদটা বাবা এত মানে গুমোট, নাকি ঝড় বৃষ্টি হবে। কবে যে ঝড় বৃষ্টি হবে। সব সবুজ গাছগুলো মাঠে যেন চুঁয়ে গেছে, একবারে শুয়ে গেছে।
এই যে এতটা পরিমাণ রোদ উঠেছে না বাইরে, মানে সত্যি কথা বলতে মানে কখন যে একটু বৃষ্টির আসবে সেই অপেক্ষায় মনে হয় সবাই চেয়ে আছে। আর বাইরে দেখুন ওই যে গাছগুলোও যেন রোদের তাপে একবারে ঝিমিয়ে যাচ্ছে আর কি। আর ওই দূরে একটা এই যে খেজুর গাছে কত সুন্দর অনেক খেজুর ধরেছে আর কি, ওটাই আমি দেখাচ্ছি। আর দেখি আজকে বিকেলে বৃষ্টি হয় কিনা। আজকে আর আমাকে খাওয়া দাবে না তো? হ্যাঁ খেলেছে, শুধু চিংড়ি মাছ হলে মোটামুটি আর দেখতে হবে না। ফাইনালি বাতাস উঠেছে কচি টিভি সাউন্ড কমা। ফাইনালি বাতাস উঠেছে, বৃষ্টি হবে এবার। ভালোই ঠান্ডা বাতাস দেয়, গেছে ঠান্ডা বাতাসটা। একটু আগে কত গাছের পাতা নড়েনি, কিছু না। দিদির মনে হয় বইটাই উড়িলে বাড়ি যাবে, যা বাতাস উঠছে। বাবা এত পরিমাণে ঝড় উঠছে, যেহেতু চুলটা ভিজা বলে অতটা উড়েনি, বোঝা যায়নি। কিন্তু এইটা যদি শুকনা হতো না তখন বোঝা যেত যে কি পরিমাণে বাতাসটা হচ্ছে। বাবা চোখে গোড়া পড়ে যাচ্ছে রে। ফাইনালি কি এলো, একটু ঠান্ডা লাগবে, স্বস্তির ঠান্ডা বাতাস। এবারে দেখা যাক বৃষ্টি হয় কিনা। হ্যাঁ আজ থেকে তো বৃষ্টি হওয়ার কথা না, 22 তারিখ থেকে হওয়ার কথা, কিন্তু কে বলছে যেন আজকে থেকে দেখছো গাছটা দেখছো। চ খেলবি, সে খেতে রাখতেছে শুধু। তাতাই কি চিংড়ি মাছ খাওয়া শেষ? এই যে তাতাইয়ের খাবার, বাবার খাবার, আম। আর এই যে এ তো একবারে ছোট বাচ্চাটাকে আমাকে খাইয়ে দিতে হয়, না হলে খেতে পারে না। তাহলে একা খেতে পারেনু কেন? আমি আজকে লঙ্কা খাইতে পারি। আমি এমন খাইয়ে দেয়, সে টিভির দিকে এমন মগ্ন থাকে, যদি ওকে কেউ লঙ্কাও খাইয়ে দেয় সে বুঝতে পারবে না। তার মানে আজকে আমি লঙ্কা খাওয়াবো তোকে, দেখ আঙুলটা খেলে। এই যে ফাইনালি বৃষ্টিটা এলো বিকেলে। সত্যি মানে সকাল থেকে এতটা কয়েকদিন মানে এতটা পরিমাণ গরম যাচ্ছে, এত পরিমাণে রোদ উঠেছে, মানে বোঝাই যাচ্ছে যে ঝড় বৃষ্টি হবেই। আর এদিকে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে সত্যি মানে অনেক দিন পর এত দুপুরে সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর আমার রান্নাঘরও পুরো মানে ঝ্যাক করে নিয়েছি আমি। আর এদিকে তো বাইরে প্রচুর বৃষ্টি এসছে, আর ওরা সবাই টিভি দেখছে। আর ছেলে হচ্ছে এখানে কি করবে, সারাদিন খুঁজে পাচ্ছে না, তাই জন্য এই যে এই খাটটা তো এই খেলনার জায়গাটা পরিষ্কার করছিলাম। এই খাটটাতে আর বেড কভার পাতা হয়নি, তাই জন্য ছেলে এই যে লম্বা হয়ে শুয়ে পড়েছে আর কি, খেলনা নিয়ে একটা খাতা নিয়ে। আর বাইরে তো মানে আর বাড়িতে সব কাজ আমার আজকে কমপ্লিট। আজকে ওই পাশে বসে বসে বৃষ্টি দেখবো। ও দাদাই কত জোরে বৃষ্টি পড়ে দেখবি, কত জোরে বৃষ্টি পড়ে দেখবি। তোর ঘরে খুল। কিরে কেমন? মাথা ফেটে যেত। আরাম কত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে সব। না বৃষ্টিটা দেখে তো মনে হলো যেন মানে অনেক যুগ পরে বৃষ্টিটা আমরা দেখছি আর কি। সত্যি না, বৃষ্টিটারও খুবই দরকার ছিল আর কি এত গরমে। যাই হোক আজকে তাও একটু ঠান্ডা পাওয়া যাবে আর কি। আর আমি হচ্ছে এই বৃষ্টিটা দেখতে দেখতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর কোথায় কোন অংশটা আপনাদের ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকুন।